যাও। শেফ টেবিলের জায়গাগুলো অনেক জোস না? আমাকে হাতের মধ্যে ধরায় দিয়া সেই গেছে ওয়াশরুমে। সাবধানে যেতে হয়, হ্যাঁ, কারণ সময় জীবনের মূল্য অনেক বেশি না? সে আসতেছে মডেল মডেল। ও সেই ঠিস ঠিস ঠিস। কোনটা লাগে? এই যেটা নাকি ও তোমার ব্রেন কি পিছনে নাকি মাথা? আমি একটু বলবেন। আমি জাস্ট আপনাদেরকে একটা ঝলক শেফ টেবিলটাকে দেখাই গাইজ। হ্যাঁ, আজকের ব্লগটা কোন লাগছে? আজকে তো শেফ টেবিল। ওকে, সেদিন তো বালুর নদী গেছিলাম না, যাবো শেফ টেবিলে। আমার সাথে গিম্বলটা আছে, ভিডিওটা হালকা হালকা একটু কাঁপতেছে। শীতের সিজনে আসছে তো বেশি শীত লাগে। আর অন্য কোনো হয়ে আছে। আজকে তো করছে না। এটা একটা মসজিদ। আজকে আমরা দুইজনে ঘুরতেছি সাথে ভাই। আমরা এখন চলে আসলাম টেবিলে। হ্যাঁ, সবসময় খালি রাস্তা দেখা শুনে পার হইতে হয়, ঠিক আছে? এই যে পার হচ্ছে সাবধানে এখন, যেতে হয়। সাবধানে যেতে হয়। হ্যাঁ, কারণ সময় হচ্ছে জীবনের মূল্য অনেক বেশি না? অনেক বেশি। চলে আসলাম। তোমার সাথে আমার কথা মিলবে না? সারাক্ষণ আমার সাথে দুষ্টামি করো, আমার সাথে কথা তো মিলবেই, তাই না? হ্যাঁ, ও কেমন মানে শীত লাগছে? যে মনে হয় না, আজকে একটু রোদ রোদ পড়ছে, অনেক জোস রোদ পড়ছে, অনেক ভালোই পরে। কেমন অনুভূতি তোমার? আমার অনুভূতি জানতে চাচ্ছ? অনেকবার এসেছি তো, জায়গাটা যতই দেখি ততই মানে সুন্দর, এত সুন্দর লাগে যে বারবার এসে। তাই না? হ্যাঁ, শেফ টেবিলটা এখন Wow, জোস, দেখো, এটার একটা দেখো, প্রফেশনাল দেখো, লুক। দেখো, দেখো। ও পেঁয়াজি, সাজাইছে ওয়াও, সেই। সেই হ্যাঁ, এমনটা আগে সাজায়নি। না, না, এই ফার্স্ট টাইম দেখতেছি। হ্যাঁ, মনে কেমন হয় দেখতে? হ্যাপি নিউ ইয়ারের জন্য মনে হয় করতে পারে, এখন কোনো পার্টি হচ্ছে মনে হচ্ছে। পরে এই সাজানোটা কেমন, ভালোই না? তো চলো ভিতরে যাই দেখে চলো আসি। যাওয়া যায়। হুম। সবাই শেফ টেবিলের এই সিঁড়িতে ছবি তোলে, বুঝছো? হ্যাঁ, আমরাও সেটাই যা তো তুলবো অনেক না? সুন্দর দেখতে। ডেকোরেশন করছে সেটাও হুম অনেক হুম সুন্দর দেখতে। এখানে বাগানটাই অনেক সুন্দর। হুম বাগান। ওই তো যেটাই বলো না কেন, এই যে সো গাইস, আমরা এখন ফটোশুট করতেছি না? হ্যাঁ, ফটোশুট গুলো অনেক জোস হচ্ছে, ফটোশুট গুলা সেই, এগুলো আস্তে আস্তে দিয়ে দিব আপনাদেরকে। হুম, তো তোমার এই যে আমার আমার গাইস, এই যে এই ছবিটা অনেক ভালো লাগছে, দেখাই আপনাদেরকে। এই যে এই ছবিটা অনেক জোস উঠছে আমার, এটা দিব আজকে আমি আমার কভার পিকচারে অথবা প্রোফাইল পিকচারে দিতে পারি। হ্যাঁ, তোমার কাছে ভালো লাগছে এটা? ও তুমি তো চিল্লা দিছো, তোমার কাছে ভালো না লাগলে তো হওয়ার কথা না। আচ্ছা আচ্ছা চলো তাহলে, সামনে যাই। তাহলে তোমার ওই চেয়ারে ভিতরে বসায়, অনেক সুন্দর ডেকোরেশন চেয়ারে বসায়, দেখছো? হ্যাঁ আজকে অনেক সুন্দর সেই ডেকোরেশন হয়েছে দেখি, ভিতর সামনে থেকে দেখো। সেই টেবিল। জায়গাটা অনেক জোস, এটা জায়গার ভিতরে কি কি আছে আপনাদেরকে আজকে দেখাবো। যাও। শেফ টেবিলের জায়গাগুলো অনেক জোস না? জায়গার উপরে, হ্যাঁ পুরো জায়গাটা অনেক জোস। যাবো না, দাঁড়া এদিকে দেখ। এদিকে কি আছে গাইস? পুরা শেফ টেবিলটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এদিক দিয়ে আসলে মেইনলি এন্ট্রান্স, বাট এখান থেকে আর কি শুরু হয়। ও ওইদিকে একটা স্টার আছে, দেখো, সেই না? স্টারের সাথে তুলবা ছবি? হুম, সেই শেফ টেবিল আবার কুকুর, নাইস। তারপর কালো শেফ টেবিল, যাও তো এখানে। ভিডিও হ্যাঁ হ্যাঁ, তাকাও পিছনে, মডেল মডেল। ধরো এটা যাওয়ার রাস্তা কিন্তু এদিক দিয়ে সুন্দর, এই যে এদিক দিয়ে যাওয়ার রাস্তাটা জোস। উপরে ওই যে মনে আছে, এই জিনিসটা অনেক জোস।
জায়গায় জায়গায় হাত ধোয়ার মতো প্লেস আছে, অনেক সুন্দর। এগুলা কি খেলনা? দাঁড়াও দাঁড়াও, দেখি তোমার কোনটা ভালো লাগে। ও সেই ঠিস ঠিস ঠিস। এই যে এই জিনিসটা অস্থির লাগে, এই যে এই জিনিসটা অস্থির লাগে। এখান থেকে আমরা দুইজনে উঠতেছি সেই এদিকে জোস জিনিসটা, উপরে উঠা রাস্তা। হ্যাঁ, সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে আসলে আমরা। হ্যাঁ, উপরে উঠতেছি। গাছের ভিউটা না, ভিউটা জোস অনেক। গাছের ভিউটা না, হ্যাঁ গাছের ফুললি গাছের। ওই যে এদিকে ট্রেন আছে, দেখো ওইদিকে শিশু পার্ক। ওয়াও, যাবা? হ্যাঁ চলো না, যাই। ওইদিকে তো আবার পোলাবাইন। তোমার পোলাবাইন আছে নাকি? আমি তো প্লোহাইন। অনেক ছবি টবি তুললাম, হ্যাঁ, ফোন দিয়ে। এখন আসলে ট্রাই করতেছি যে কিছু খাবার অর্ডার করব। এখানে খাবারের যে দাম, সবচেয়ে সস্তা যে খাবার আছে না, ওইটাই অর্ডার করবো আজকে। হ্যাঁ গাইজ, আমাকে হাতের মধ্যে ধরায় দিয়া সেই গেছে ওয়াশরুমে, তার জন্য ওয়েট করতে হচ্ছে। এরকম প্যারা কারা নিতে পছন্দ করে না আসলে, একটু জানান। হ্যাঁ, আমি তো আসলে এটা পার্সোনালি খুব পছন্দ করি ওয়েট করা। আর আপনাদেরকে জাস্ট আমি ঘুরে ঘুরে পুরোটা দেখাবো না, কিন্তু জাস্ট কিছু কিছু শর্ট আমি শেপ টেবিলে দিয়ে রাখতেছি, আপনারা দেখবেন। অ্যান্ড লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো মাই ভিডিও। ওকে গাইজ, অনেকক্ষণ অপেক্ষা করার পরে সে আসতেছে। আসছো না? তাহলে এখন কি যাওয়া যায়? হ্যাঁ চলো যাই। এত সাজার শখ, মানে আমার ফোনের আয়না দিয়ে সে সাজতেছে, এটা কোনো হইলো? হ্যাঁ, জানতাম না তো। তাই সো গাইজ, এতক্ষণ ধরে আমরা ভিডিও মেক করলাম। হ্যাঁ, একটা ভালো আইডিয়া। কি আমরা একটা স্ট্যান্ডের মধ্যে এখানে কিনে, মানে যদি আমরা ঘুরি ওখান থেকে হাসতে হাসতে দৌড়াতে দৌড়াতে তোমাকে আমি তাড়া করবো, তুমি হাঁটতে থাকবে বেরম করে ঘুরে আবার রাউন্ড দিয়ে আবার আইতে পরে মনে করো আমাদের ওখান থেকে মুভ করবা তুমি। হ্যাঁ, তারপরে কি বললো বুঝতে পারছেন গাইজ? আমি কিন্তু বুঝি নাই। বুঝতে হলে এইটা লাগে, এটা এটা কোনটা লাগে? এই যে এটা লাগে। ও, তোমার ব্রেন কি পিছনে নাকি মাথার? মানুষের ব্রেন তো এদিক দিয়ে থাকে, তোমার কোনটা? এদিক দিয়া? এই যে ও, এই কারণে তুমি উল্টা, মানে মানুষের ব্রেন থাকে এদিক দিয়ে, তোমার এলাকা পিছ দিয়া নাকি? উল্টা, তোমার ব্রেনটা পিছ দিয়া? উল্টা ঘুরে ঘুরে ঘুরে। আমার ব্রেন তো এই যে হারিয়ে গেছিল। হ্যাঁ, ভ্যানিশ বের করো বের করো। 500 ভ্যানিশ না হয়ে না, গেছিল। তখন তো ব্যানিশ হয়ে গেছিল না, তো ব্যানিশটা তুমি করছিলা। ভ্যানিশ ব্যানিশটা তুমি করছিলা তখন। এই, আমার আমার টাকা। তখন আমার থেকে ব্যানিশ করলো না পকেটের থেকে। হ্যাঁ, তো চলো। এটা আমারই, যে নিয়ে গেছে তারই তো। যার হাতে থাকে তারই তো। তোমারে দিব। আচ্ছা, তাহলে নিতেছি কোনটা? ভ্যানিলা, একটু দেখি। ভ্যানিলা ক্লাসিক। আমি ভেবেছি এটা একটা কিউব, এটা একটা কিউব একসাথে মিক্স করা না, একসাথে আমি চকলেট তো বেশি খাই, শুধু ভ্যানিলাটা খাওয়াই দেয় কোনো সময়। আচ্ছা ঠিক আছে। খাওয়া দেখি, ট্রাই করে নেন, পেমেন্টটা নেন। বাকি টাকা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। কেমন? দেখবে খালি ভ্যানিশ করা কিভাবে পাওয়া ভ্যানিশ থাকে না? করবে? কি খুশি? এই আগে খাবো না, দাঁড়াও, দুটো চামচ নিছি না একসাথে। হ্যাঁ, ও সেই সেই আসো। না, আসো। আমি একা এই যে এখানে খাবো। বসার জায়গা আছে। আমি একা খাবো। কি? একা। না না, অনেক মজা, এটা এটা আমার। ভ্যানিলা ডাবল স্কোপ। সেই না, বসো এদিকে। সেই না। হ্যাঁ, বলিগুলো খুবই easy। হুম, ও চাউমিন তো সেই। আগের বার তো ছিল। আমি জাস্ট আপনাদেরকে একটা ঝলক শেফ টেবিলটাকে দেখাই গাইজ। হ্যাঁ,
কিরকম লাগে, অনেক সুন্দর। এই যে যাও, ওয়াও, এটা উপর থেকে অনেক জোস লাগতেছে, দেখো সেই সেই না, নাইস। আমরা এখন বাসায় যাচ্ছি গা, আই ঠিক আছে? এদিকে ইউ আই দাঁড়াও, আমরা এখন বাসায় যাচ্ছি, বাট দিকে যাওয়ার সময় মানে তখন তো দুপুরবেলা কোনো গরম ছিল না, সরি কোনো ঠান্ডা ছিল না, এখন যে শীত, মানে ভাবনার বাইরে, মানে মুখ দিয়ে কথা বলতেছি, আমাদের মানে মুখ থেকে আর কি ধোয়া বেরোতেছে, এরকম অবস্থা, খুবই ঠান্ডা। আর